আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের একটি তিনতলা বাড়ি ডিজাইন দেখাবো, যেটা আপনি চাইলে একতলা দোতলা ফাউন্ডেশন দিয়ে, তিনতলা ফাউন্ডেশন দিয়ে, চারতলা ফাউন্ডেশন দিয়ে, পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে আপনার মন মতো করে করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। অর্থাৎ সাবস্ক্রাইব লেখাটা যদি লাল থাকে তাহলে অবশ্যই ওই লেখার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো দেখেন, এটা খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন। এটা চাইলে একতলা করলেও দেখতে খুব সুন্দর লাগবে, দোতলা করলেও সেই লাগবে, এবং তিনতলা করলে তো মাসাল্লাহ কথাই নাই। তো এই বাড়ির ডিজাইনটি আমরা করেছি সাউথ কোরিয়ান প্রবাসী মেহেদি হাসান ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে রাজশাহী, থানা হচ্ছে বাগা এবং গ্রাম হচ্ছে আপনার হরিরামপুর। তো আপনার যে কোনো বাড়ির ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে বাড়ির ডিজাইন করে থাকি, ড্রয়িং করে থাকি এবং বাড়ির নির্মাণ মানে কনস্ট্রাকশনের কাজও করে থাকি। তো আপনার বাড়ির ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে সরাসরি আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে চাইলে অর্ডার করতে পারেন, অথবা আপনার বিস্তারিত মাপস দিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের থেকে ডিজাইন সংগ্রহ করতে পারেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো দেখেন, এই বাড়িটা আপনি চাইলে কিন্তু একতলা করতে পারেন, চাইলে দোতলা করতে পারেন, চাইলে তিনতলা করতে পারেন, চাইলে পাঁচতলা করতে পারেন, চাইলে চারতলা করতে পারেন। সো আপনি যতটুকু চান আপনার মনের মতো করে করতে পারবেন, আপনার যদি জায়গা থেকে থাকে। এবং এই বাড়িটা আপনার জায়গা অনুযায়ী কিন্তু সেট করতে পারবেন, যাদের পাশে জায়গা কম, লম্বা জায়গা, তারাও কিন্তু এই বাড়িটা দেখতে পারেন। খুবই লম্বা জায়গার মধ্যে এবং বা যেরকমই জায়গা হোক না কেন, আপনি এই বাড়িটি কিন্তু আপনার মন মতো করে সেট করতে পারবেন। তো চলেন এখন আমরা এটা বিস্তারিত, এখন আমরা এটার ভিতরে কী কী আছে করে দেখি। দেখেন, এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখান দিয়ে আপনি ঢুকবেন, ঢোকার পরে এটা হচ্ছে পোর্চ, 11 ফিট বাই 7 ফিটের একটি পোর্চ। দেন এখান দিয়ে ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পরে রয়েছে আপনার সিঁড়ির রুম। এটা 8 ফিট বাই 16 ফিট 4 ইঞ্চির সিঁড়ি রয়েছে। এই পাশে রয়েছে বেডরুম 1, এটা আছে 13 ফিট বাই 15 ফিট, এটা বিশাল বড় বেডরুম। তো যারা বড় বেডরুম খুঁজতেছেন তাদের জন্য ডিজাইনটি দেখতে পারেন, এবং চাইলে কিন্তু এটা ছোটো করেও করা যাবে। এর সাথে রয়েছে এটা অ্যাটাচ বারান্দা, 10 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট রয়েছে। বেডরুম 4, 13 ফিট বাই 15 ফিট, একটা বিশাল বড় বেডরুম। এবং এটা হচ্ছে বেডরুম বারান্দা 2, এটা আছে আপনার 10 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট। তো এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 7 ফিট বাই 4.5 ফিট। অর্থাৎ আপনি চাইলে এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। এবং মাঝখানে রয়েছে একটি কমন টয়লেট 7 ফিট বাই 5 ফিট, এবং রয়েছে টয়লেট 3 7 ফিট বাই 4.5 ফিট। এবং এই পাশে রয়েছে বেডরুম 2, 13 ফিট বাই 14 ফিট, বেডরুম 4, 13 ফিট বাই 14 ফিট। এবং মাঝখানে হচ্ছে রান্নাঘর, 8 ফিট বাই 11 ফিটের একটি রান্নাঘর রয়েছে, এবং বাইরে রান্নাঘর থেকে বেরোয়ার জন্য একটি দরজাও কিন্তু রয়েছে। এবং এই পাশে মাঝখানে যে এরিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং এরিয়া রাখা হয়েছে। এখানে 27 ফিট 5 ইঞ্চি বা 14 ফিট 10 ইঞ্চি। তো বিশাল বড়, একবার বিশাল বড় একটি ড্রয়িং ডাইনিং স্পেস রাখা হয়েছে, এবং পর্যাপ্ত আলো বাতাস আসবে এই ড্রয়িং ডাইনিংয়ে। এখানে এরকম বড় সড়ো একটি আপনার জানলা রাখা হয়েছে। তো দেখেন, এটার প্রস্থ রয়েছে আপনার 35 ফিট 8 ইঞ্চি। তো যাদের লম্বা জায়গা তারা কিন্তু ডিজাইনটি দেখতে পারেন। তো 35 ফিট 8 ইঞ্চি পাশে, এবং লম্বায় রয়েছে আপনার 48 ফিট 11 ইঞ্চি। অর্থাৎ বারান্দা সহ টোটাল এখান থেকে এই পর্যন্ত 48 ফিট 11 ইঞ্চি। তো আপনার যদি জায়গা লম্বায় কম থেকে থাকে তাহলে আপনি কিন্তু জায়গা কমিয়ে এটা আপনার প্রায় এখান থেকে 3 ফিট, এখান থেকে আপনার হচ্ছে আরও 3 ফিট 6 ফিট, প্রায় 40 ফিটের মধ্যে কিন্তু করতে পারবেন। 40-42 ফিটের মধ্যেও কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। এবং 40-42 ফিটের চেয়েও যদি কমে করতে চাও করতে পারেন, 38 37 ফিটেও করতে পারবেন। সেক্ষেত্রে একটা টয়লেট এই পাশে নিয়ে আসতে হবে। সো আপনি যেভাবে চান আপনার মনের মতো করে ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই 35 ফিট 8 ইঞ্চি এবং এদিকে রয়েছে আপনার 48 ফিট 11 ইঞ্চি। তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে দেখেন 1745 স্কোয়ার ফিট জায়গা আছে এইখানে। তো এই 1745 স্কোয়ার ফিট আপনি যেটা দেখতেছেন, এটা যদি আপনি শতাংশ করেন 1745-এ, তাহলে আপনার আসে প্রায় 4%। একবারে বরাবর 4% জায়গায় কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন। তো এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এবং এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে উপরের ফ্লোর প্ল্যান। এখানে দেখেন আপনি সিঁড়ি দিয়ে এই পোর্চে উঠবেন, পোর্চটার জন্য সিঁড়ি দিয়ে জায়গা রাখা হয়েছে, এখান দিয়ে সিঁড়িতে দিয়ে পোর্চে উঠবেন। তো এটা হচ্ছে এটার বিস্তারিত মাপ, দেখেন কোথায় কী পরিমাণ মাপগুলো এক এক করে দেখিয়ে দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে বিস্তারিত মাপ, এখানে যা লেখা আছে ওইভাবেই এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে এটা দোতলার মাপ, এবং এটা হচ্ছে দরজা জানালার মাপ। তো একটা বাড়ি সেম টু সেম করার জন্য কিন্তু এই দরজা জানালার মাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু দেখতেও সেম টু সেম লাগবে। তো এই 4% এই জায়গার মধ্যে আপনি কিন্তু এই বাড়িটা হচ্ছে উপরের ফ্লোর প্ল্যানের দরজা জানালার মাপ। তো এই হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের বিস্তারিত আপনাকে আমি দেখিয়ে দিলাম। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই। তারপরে আর আগে বলি, দেখেন এই বাড়িটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে
আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে এসেও আমাদের থেকে ড্রয়িং সংগ্রহ করতে পারেন। এবং এইটাকে চাইলে আপনি 2 ইউনিটও করতে পারেন, কীভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে, অথবা চাইলে আপনি আপনার মন মতো করে আমাদের থেকে করে নিতে পারেন। তো চলেন এখন সেম টু সেম যেটা আছে 35 ফিট 8 ইঞ্চি বাই 48 ফিট 11 ইঞ্চি, এই 1745 স্কোয়ার ফিট যদি আপনি এটা করতে চান কত টাকা খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই। তো এবারটা সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি আপনি কমপ্লিট করতে চান, বর্তমানে 3 তলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি 1 তলা কমপ্লিট করতে চান, তাহলে আপনার এখানে খরচ পড়বে প্রায়, একবার সেম টু সেম 1 তলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় 40 লক্ষ টাকার মতো। আমি আবারও বলছি, 3 তলা ফাউন্ডেশন দিয়ে আপনি 1 তলা কমপ্লিট করলে আপনার 40 লক্ষ টাকার মতো খরচ পড়বে, এবং 3 তলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ 3 তলা করলে আপনি যেরকম আছে এরকম যদি করতে চান, তাহলে আপনার প্রায় 80 থেকে 90 লাখ টাকার মতো লাগবে। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। সো এটা হচ্ছে কনস্ট্রাকশন বাবদ খরচের একটা হিসাব আমি আপনাদের দিয়ে দিলাম। তো এই বাড়িটা চাইলে আপনি 4 তলা 5 তলা ফাউন্ডেশন দিয়েও করতে পারেন। তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই আমাদের থেকে সংগ্রহ করতে পারেন, অথবা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িং আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন ড্রয়িং চাইলে আমাদের থেকে করে নিতে পারেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, ভালো বা খারাপ যেটাই লাগুন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা বাড়ির ডিজাইন করে থাকি সারা বাংলাদেশে, এবং পাশাপাশি বাড়ি নির্মাণের কাজও করে থাকি। সো আপনার বাড়ি নির্মাণ বা ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, অথবা চাইলে সরাসরি অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি কল করে।